গত পর্বে আমরা যতটুকু নিয়ে আলোচনা করেছিলাম আজকের পর্বে আমরা তারপরে থেকে শুরু করছি। আজকে হচ্ছে আমাদের পর্ব 2। এখানে দেখো আমরা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই দুইটা সূত্র আমরা গত পর্বে প্রমাণ করেছিলাম। এই পর্বে হচ্ছে আমরা এই দুইটা সূত্র কীভাবে প্রয়োগ করে ম্যাথ সলভ করতে হয় সেটাই দেখব। তো দেখো এখানে এ মাইনাস বি সমান 8 এবং এ বি সমান 9 দেয়া আছে। আমাদের বের করতে বলছে এ প্লাস বি এর মান কত। এইটা আমরা কিভাবে সহজে বের করতে পারি, জাস্ট একটা সূত্র প্রয়োগ করে। দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, জাস্ট আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে আমরা এই মানটা সহজে বের করতে পারি। দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা যদি লিখি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন এখানে যদি আমরা মানগুলো বসি, দেখো এ মাইনাস বি এর একটা মান আমাদের এখানে দেওয়া আছে, এই মানটা হচ্ছে 8। জাস্ট আমরা মানটা বসিয়ে দিলাম, উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম প্লাস 4। এবির মান আমাদের আছে এখানে 9 বসাইলাম। এখন দেখো 8কে যদি আমরা স্কোয়ার করি হয় 8 8 64 প্লাস 4 9 হয় আমাদের এখানে 36। এখন দেখো 64 36 আমাদের হয় এখানে 100। এখন এখানে আমাদের মান চাইছে এ প্লাস বি এর মান। এখানে কিন্তু হোল স্কোয়ার আছে, ডান পাশ থেকে বাম পাশে নেই, আমাদের এখানে রুট হবে এবং বাম পাশ থেকে ওই পাশে নিয়ে নিব। তাহলে আমরা এখানে রাখলাম শুধুমাত্র এ প্লাস বি এবং এই উপরের এইটাকে আমরা ওই পাশে নিয়ে নিলাম। তাহলে আমরা পাচ্ছি কত, এ প্লাস বি সমান 100কে যদি আমরা রুট করি আমরা পাই 10। এবার দেখো এবার আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি। এখানে আমাদের বলছে এ মাইনাস বি এর মান বের করার জন্য আমরা যদি সূত্রটা লিখে একবারে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এবার জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেবো। এ প্লাস বি এর মান আমাদের এখানে দেওয়া আছে 7, বসিলাম, উপর স্কোয়ার এসে দিলাম মাইনাস 4, এবির মান আমাদের এখানে 6। এবার দেখো 7কে যদি স্কোয়ার করি তাহলে 49 এবং 4 6 24, 49 থেকে 24 বাদ দিলে আমাদের এখানে থাকতেছে 25 বির মান। তো স্কোয়ারটাকে আমাদের ওই পাশে নিতে হবে, আমরা এখানে লিখবো এ মাইনাস বি এবং এই উপরে স্কোয়ারটাকে ওই পাশে নিলে আমাদের রুট হবে। এখন যদি আমরা 25কে রুট করি তাহলে আসবে 5। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা কতগুলো সূত্র নিয়ে আলোচনা করব, যেগুলো কীভাবে আসছে এবং খুব সহজে কীভাবে মনে রাখা যায় সেগুলো নিয়ে। দেখো এখানে এর আগের পর্বে আমরা প্রথম পর্বে আমরা দেখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র দিয়ে আমরা এখান থেকে প্রায় সবগুলো সূত্রই প্রমাণ করতে পারি। তো সেটা কীভাবে করি এটাই জাস্ট আমরা একটু দেখো। দেখো এখানে কিন্তু দুইটা পাশ আছে, একটা হচ্ছে ডান পাশ, একটা হচ্ছে বাম পাশ। দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে বাম পাশে এবং এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে ডান পাশে। এখন আমরা এই দুইটা সূত্র জাস্ট যোগ করব, ডান পাশের সাথে ডান পাশ যোগ করবো, বাম পাশের সাথে বাম পাশ যোগ করবো। তোমরা ডান পাশের সাথে এই ডান পাশ, এই বাম পাশের সাথে এই বাম পাশ যোগ করে দেখি কি আসে। এখানে আমরা যদি যোগ করি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এইটুকু এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার আমরা ওই দুই পাশটাকে যোগ করবো। আমাদের এখানে আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যোগ এইটুকু দিব আমরা, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে আমাদের দেখো একটা এবি, এই যে দুইটা এবি এখানে মাইনাস, এখানে দুইটা এবি আছে প্লাস। তো একটা প্লাস একটা মাইনাস যদি একই রকমের থাকে তাহলে আমাদের কাটা যায়। তো এইটা আর এইটা আমাদের এখান থেকে কাটা গেল। এখানে আমাদের থাকতেছে কি একটা স্কোয়ার আমাদের এখানে হচ্ছে মোট দুইটা স্কোয়ার। এবার দেখো একটা বি স্কোয়ার আমাদের এখানে থাকতেছে দুইটা বি স্কোয়ার। এবার যদি উভয় পাশেই, আচ্ছা এখানে এই দুইটার মধ্যে আমাদের এখানে 2 আছে, তো আমরা 2 কমন নিতে পারি। যদি কমন নিতে হলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুই পাশ থেকে 2 বাদ গেল। এখন আমাদের কাজ হইতেছে এই প্রথম সূত্রটা মেলানো। তো আমরা যদি পুরো পক্ষটা একটু বেরোনোর চেষ্টা করি, এই পাশে নিয়ে আসবো আর এইটা ওই পাশে নিয়ে যাবো, তাহলে কি হবে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই পাশটা আমরা ওই পাশে নিয়ে যাবো, তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। জাস্ট এটা আমাদের প্রমাণ হলো। এখন এইটা থেকে আমরা এই দ্বিতীয় সূত্রটাও প্রমাণ করতে পারি। দেখো এটা কিন্তু আমাদের ইতিমধ্যে চলে আসছে দুটো সূত্র যোগ করার মাধ্যমে। এখন দ্বিতীয় সূত্রটা যদি আমরা প্রয়োগ করতে চাই, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার দিলাম, এটা থেকে আমরা 2 নাম্বারটা যাবো। এখন তাহলে কি দেখো এইটার সাথে এই রাশিটার সাথে আমাদের এখানে 2 আছে, গুণাকার। আমরা যদি গুণাকারে থাকা এই রাশিটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের এখানে কি হবে ভাগ হবে। তো ওই পাশে নিয়ে যাই, পক্ষান্তর করি, তাহলে আমাদের এখানে থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এইটা এটার সাথে আছে গুণাকারে, ওই পাশে যদি নেই তাহলে হবে ভাগ। তাহলে আমাদের পুরোটাকে লিখতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন তো আমরা এই পাশ থেকে পাশে নিয়ে আসছি, আমাদের এখানে
ডিভাইডেড বাই 2। এখন দেখো আমাদের এখানে এই 2 নম্বর সূত্রটাও চলে আসছে। এখন আমরা 4ab সূত্রটা প্রমাণ করার চেষ্টা করব। দেখো এখানে আমরা এটাকেই প্রথমবার আমরা এখানে করছিলাম, এটা যদি আমরা এখানে একটা সমীকরণ দিয়ে চিহ্নিত করি, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। এখানে কিন্তু আমরা 1 যোগ 2 করেছি। আচ্ছা একটু লক্ষ্য করো, ক্যামেরা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় এই পার্টটা করা হয়েছে, কিন্তু সরাসরি দেখাইতে পারিনি। তো আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি যে এখানে দেখো, প্রথমত আমরা যখন দেখছিলাম এই দুইটাকে তো আমরা দুইটা সমীকরণ ধরছিলাম, এবং এই প্রথম যে প্রমাণটা আমরা করছি এখানে হচ্ছে দুইটা সমীকরণ যোগ করছি, সমানের এপাশ এপাশ যোগ করা হয়েছে এখানে, এবং সমানের দ্বিতীয় পাশটা আমরা কি যোগ করছি এখানে। তো এইবার হচ্ছে আমরা এই দুইটা সমীকরণ বিয়োগ করার চেষ্টা করবো। জাস্ট দেখো প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ, তাহলে আমাদের প্রথমে কি আছে, প্রথম আছে a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে a মাইনাস বি হোল স্কোয়ার। এই যে আমরা বিয়োগ করছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এবার সমানের দ্বিতীয় পাশটা আমরা বিয়োগ করবো। তো প্রথম পাশটা আমাদের ছিল কি a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এই যে আমরা এটা দিচ্ছি a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস, বাদ বাকিটা বসিয়ে দিছি a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এখন দেখো এইটুকু তোমরা যা ছিল তাই তুলছি, এই মাইনাস থাকার কারণে পরবর্তী চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে গেছে। এখানে এর আগে প্লাস ছিল, এটা হয়েছে মাইনাস 2a, এটার আগে 2ab, এটার আগে ছিল মাইনাস, এখানে হয়েছে প্লাস, তারপরে বি এর আগে ছিল প্লাস, হয়েছে মাইনাস। এখন দেখো একটা বি প্লাস একটা বি মাইনাস, এটা কাটা যায়, একটাই মাইনাস একটাই প্লাস কাটা যায়। আমাদের এই পাশে থাকে কি দুইটা এ, আর এখানে দুইটা এ, দুইটা যোগ আকার আছে, অতএব আমরা দুইটা যোগ করবো। তাহলে বলতে পারি এখানে 4a ab 4ab। এখন এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab। এটা কিন্তু আমাদের যদি এই পক্ষটা আমরা এই পাশটা ওই পাশে নিয়ে আসি এবং এই পাশটা এই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে, আমাদের একটা সূত্র হইতেছে 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ অলরেডি হয়ে গেছে, এখন আমরা জাস্ট এটা প্রমাণ করার চেষ্টা করছি। এই সূত্রটা কীভাবে, এই যে 4, এই 4টাকেই আমরা জাস্ট এভাবে ভাঙাইছি 2 ইন্টু 2। এখানে দেখো 4টাকে আমরা ভাঙাইছি 2ab ইন্টু 2। এখন এই যে 2, এটার সাথে আসলে গুণ আকারে আমরা এই 2টাকে ওই পাশে নিয়ে ভাগ করে দিচ্ছি, জাস্ট এইটুকু এখানে আমাদের রাখা হয়েছে, এবং পুরো পক্ষটার সাথে এই 2টা যখন ওই পাশে নিয়েছে তখন কি হয়েছে, ভাগ হয়েছে। আমাদের এটিতেও যে সূত্রটা, এটা প্রমাণও আমাদের এখানে হয়ে গেছে। এখন একটু খেয়াল করো, আমরা হচ্ছে লাস্ট এবি যেটা আছে, এবি সূত্রটা প্রমাণ করার একটা চেষ্টা করবো। তো এটা প্রমাণ করার জন্য আমাদের এখানে 4ab যে সূত্রটা আছে, এটা যেটা একটু আগে প্রমাণ করলাম আমরা, এটা নিয়ে একটু আলোচনা করি। 4ab সূত্রটা আমরা এখানে একটু লিখে নিই। আমাদের এখানে এটা হচ্ছে 5 নম্বরটা, তো 5 নম্বরটা লিখে নিলাম। এখন আমরা 4abটা লিখি। 4ab সমান আমাদের এখানে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো আমাদের সূত্র লাগবে এ বির, তো আমরা এই 4টাকে এই পাশ থেকে ওই পাশে নিয়ে নিব। তার আমাদের ওই পাশে কী থাকে, আচ্ছা এটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 4টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, এই কারণে এখানে এসে ভাগ হয়ে গেল। এখন যদি আমরা এই 4টাকে, আসলে এই দুইটা রাশির নিচেই আছে, তো আমরা এই 4টাকে আলাদা করে দিয়ে দিতে পারি। a প্লাস বি হোল স্কোয়ার, এটার নিচে আমরা 4 দিতে পারি, এবং মাঝে মাইনাস দিয়ে a মাইনাস বি হোল স্কোয়ার, এটার নিচে আমরা 4 দিতে পারি। এখন দেখো এই যদি আমরা একটু ভাঙানোর চেষ্টা করি কী হয়, এখানে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, আর এই 4টাকে আমরা কী করতে পারি, 2 স্কোয়ার দিতে পারি। আমাদের এখানে সেম এরকম করতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার, নিচে 4টাকে দিতে পারি 2 স্কোয়ার। এখন এইটার উপর স্কোয়ার আছে এবং এটার উপর স্কোয়ার আছে, আমরা কী করতে পারি, একসাথে স্কোয়ারটা দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, আর এখানে a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন এখানে কিন্তু আমাদের শুধুমাত্র এবি আছে, হ্যাঁ, তাহলে আমাদের এবি সমান সূত্রটা দাঁড়ালো কি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন পরবর্তীতে দেখো গুণের 3টা সূত্র আছে, এই 3টা সূত্র কীভাবে সহজে প্রমাণ করা যায় সেটা আমরা একটু দেখবো। এখানে আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা এইটা আর এইটা সমান, এখন আদৌ কি সমান কিনা সেটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। দেখো এখানে আমরা যদি এই ডান পাশটা আগে এখানে লিখে নিই, আমরা আমাদের এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বিটা লিখলাম। এখন দেখো এটা তার মানে দুইটা রাশি পরপর গুণ হবে, এর সাথে গুণ করলে হবে কি আমাদের a স্কোয়ার, এর সাথে বি গুণ করলে হবে মাইনাস এ বি, এবার বির সাথে এ গুণ করলে হবে কি এ বি, এবং বির সাথে বি গুণ করলে হবে কি প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এখানে আমাদের একটা বি আছে প্লাস, একটা বি আছে মাইনাস, এটা কাটা যায়, আমাদের এখানে থাকতেছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব আমরা বলতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা তারপরে যে সূত্রটা আছে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তারপরে যেটা আছে এটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। দেখো এখানে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি,
আচ্ছা এইখানে দেখো, এই প্রথম যে সূত্রটা প্রমাণ করলাম সেটার ক্ষেত্রে প্রথম রাশি মিল ছিল, দ্বিতীয় রাশি মিল ছিল, শুধু প্লাস আর মাইনাসটা আলাদা ছিল। এখানে কিন্তু প্রথমটা মিল, দুইটাই প্লাস, এবং শেষ রাশি দুইটার একটা মিল নেই। তো এটার ক্ষেত্রে আমরা যদি একটু গুণ করি সূত্রটা আমাদের বেরো চলে আসবে। আমরা যদি একটু গুণ করার চেষ্টা করি, দেখো এক্স এক্স এটা গুণ করলে আমাদের আসবে এক্স স্কোয়ার, এক্সের সাথে বি গুণ করলে আমাদের এখানে কী আসবে, বি এক্স, এবং এর সাথে যদি আমরা গুণ করি এক্সের, তাহলে কী হবে এক্স এবং এ বি। এটা যদি আমরা গুণ করি তাহলে কী হয় এ বি। এখন দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এইখানে এই দুইটার মধ্যে আমাদের এখানে কিন্তু এক্স আছে, তাহলে এক্স কমন যায়, এক্স কমন নিলে আমাদের এখানে কী থাকে, এক্স কমন নিচ্ছে, তার মানে এখান থেকে এক্স বাদ থাকে বি, প্লাস এখান থেকে আমাদের কী হয় এক্স বাদ থাকে আমাদের এ প্লাস এ বি। জাস্ট এবার এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি সূত্র আকারে, তাহলে কী হয় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। সহজে আমাদের প্রমাণটা হয়ে গেল। তারপরে আমরা যদি এই তৃতীয় সূত্রটা দেখি জাস্ট একটু, এটা আমাদের আছে তিনটা রাশি নিয়ে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন দেখো আমরা প্রথমে যে সূত্রটা প্রমাণ করেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার, ওটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোনো একটা চলকের উপরে বা স্থির সংখ্যার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে সেটাকে আমরা কী করি, পরপর দুবার গুণ আকারে লিখি। যেমন এর উপরে স্কোয়ার থাকলে আমরা লিখতাম এ গুণ এ, 5-এর উপর আমাদের স্কোয়ার থাকলে লিখতাম 5 ইন্টু 5। এখন এইটার উপরে স্কোয়ার আছে, তার মানে এটা আমরা দুবার লিখবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন দেখো এটা আমরা একটু গুণ করি, এর সাথে গুণ করলে আমাদের আসবে এই স্কোয়ার, এর সাথে বি গুণ করলে আসবে এ বি, এর সাথে সি গুণ করলে আসবে এসি। এখন আমরা এইটা কাজ শেষ, এইটা দিয়ে আবার এই তিনটাকে গুণ করবো, বির সাথে গুণ করলে আমাদের আসবে এখানে এ বি, বির সাথে বি গুণ করলে আসবে আমাদের বি স্কোয়ার, এবং বির সাথে সি গুণ করলে আসবে কি বি সি। এখন দেখো এইটা আর এইটা দুইটা কাজ শেষ আমাদের। এখন আমাদের সি আছে, শুধুমাত্র সি দিয়ে আবার এই তিনটাকে আমরা গুণ করবো। তাহলে সি দিয়ে যদি আমরা একে গুণ করি তাহলে কী হয় আমাদের এখানে সি এ, তারপরে সি দিয়ে যদি আমরা বিকে গুণ করি তাহলে কী হয় বিসি, এবং সি দিয়ে সিকে গুণ করলে হয় সি স্কোয়ার। এবার এখানে দেখো যে স্কোয়ার দিয়ে যেগুলো আছে সবগুলো একটু আগে নিয়ে আসি। দেখো একটা এ স্কোয়ার আছে, একটা বি স্কোয়ার আছে, একটা সি স্কোয়ার আছে, তো এগুলো একটু আমরা প্রথমে নিয়ে আসি। আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখন সবগুলো যদি প্লাসটা দিই এখানে। এখন দেখো আমরা সিরিয়াল ওয়াইজ যদি একটু সাজানোর চেষ্টা করি, দেখো এখানে একটা এবি, আর এখানে কি এবি আর আছে, এই দেখো আরেকটা এবি আছে, মানে একটা এবি দুইটা এবি আমাদের এখানে, অতএব 2 এবি প্লাস, এখন দেখো বিসি, এখানে একটা বিসি এখানে একটা বিসি, দুইটাই প্লাস, তার মানে কি হবে 2 বিসি প্লাস। এখন দেখো এখানে একটা এসি এখানে একটা সি, তার মানে এসি এটাও এসি, এখন কি লিখতে পারি 2 এসি। এখন এটা কিন্তু আমাদের সূত্র অলরেডি হয়ে গেছে, সূত্রের ফর্মেটের সাথে আমরা একটু সাজাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 2 বিসি প্লাস 2 সি এ। এইটাকে আমরা আরেকভাবে প্রমাণ করতে পারি, সেটা একটু ক্রিটিক্যাল লাগতে পারে তোমাদের কাছে, তারপর আমি করে দিচ্ছি। এটা হচ্ছে অর, দেখো এই পুরোটাকে আমরা একটু করার চেষ্টা করি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আচ্ছা এইটাকে প্রথম আমাদের কাজ হইতেছে ভাঙানো। আমরা প্রথমে যে সূত্রটা প্রমাণ করছি সেই সূত্রতে এটাকে প্রমাণ করবো। আমরা এটা কীভাবে করতে পারি, দেখো এখানে এই দুইটাকে আমরা এই প্রথম দুইটাকে আমরা এ ধরবো এবং এটাকে বি ধরবো, তাহলে কিন্তু আমাদের ওই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা নিতে পারি। তো দেখো এখান থেকে আমরা কী করতে পারি, এখন এই পুরোটা আমরা এ, তার মানে আমাদের সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2বি প্লাস বি স্কোয়ার, পুরোটা এ। আচ্ছা এটা আমরা একটু আলাদা করে নিই, তাহলে বুঝতে সহজ হবে তোমাদের। আমাদের এখানে এ প্লাস বি, এটাকে একটা রাশি ধরলাম, প্লাস সি স্কোয়ার, তার মানে পুরোটা এ এটা বি। এখন যদি আমরা সূত্র নেই তাহলে কি হয় দেখি, এ স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে আমাদের এইটাই, বি হচ্ছে আমাদের সি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এইটার মধ্যে আমরা যদি আবার একটু ইয়া করি, এখানে আমি এদিকে লিখতেছি, একটু আমরা একটু দেখে নিও, এই লাইনের পর হচ্ছে এই লাইন, তারপর হচ্ছে আমাদের এই লাইনটা হবে। এখন এইটুকু কিন্তু আবার সূত্র যে আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, উপরে আছে হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওই সূত্রটা আমাদের আবার যাবে। তাহলে সূত্রটা যদি আমরা আবার নিই তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এইটুকু ভাঙে জাস্ট আমরা এটা লিখলাম। এখন দেখো 2c, এই দুটো কিন্তু গুণাকারে আছে এবং এটার সাথে গুণাকারে আছে, তাহলে 2cর সাথে যদি আমরা এ গুণ করি তাহলে কী হবে প্লাস 2ca, তারপরে 2c এর সাথে যদি বি গুণ করি আমাদের কী হবে 2bc, আর এখানে আমাদের আছে কি সি স্কোয়ার। আমরা স্কোয়ারগুলো একটু আগে আনার চেষ্টা করি। দেখো এখানে আমাদের 3টে স্কোয়ার আছে, 1টা 2টা 3টাকে যদি আমরা প্রথমে নিয়ে আসি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বাকিগুলো পরপর সাজিয়ে দিই, তাহলে কী হবে 2
এবি এটা দিলাম, তারপরে কি টু বিসি প্লাস টু সি এ। আচ্ছা, প্রথম পর্ব থেকে এখনো পর্যন্ত তোমাদের এখানে খুব সহজভাবে সব কিছু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করা হয়েছে, যাতে তোমাদের সূত্র মনে রাখার জন্য কখনো কষ্ট করতে না হয়, এবং সূত্র যদি কখনো মনে নাও পড়ে কীভাবে টেকনিক খাটিয়ে সূত্রগুলো বের করতে পারবা। তো আশা করি তোমাদের এই পুরো প্রসেসটা ভালো লাগছে, এবং যদি তোমাদের এই ম্যাথ করানোর এই টেকনিকটা ভালো লাগে তাহলে তোমরা আমাদের এই চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এবং তোমাদের ফ্রেন্ডরা যাদের একটু সমস্যা বুঝতে তোমাদের যদি মনে হয় যে না তাকে দেখানো দরকার, তার কাছে শেয়ার করবা। ইউটিউব লার্নিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা ধারাবাহিকভাবে ক্লাস 6, 7, 8, 9, 10 যত ক্লাস আছে সব ক্লাসেরই ধারাবাহিকভাবে সব অধ্যায়ের ক্লাস নিয়ে আসতেছি।